Hamza Chowdhury is ready for the corner kick. ভিডিওটা খুব ভালো করে দেখুন। বাংলাদেশের স্ট্রাইকাররা তারা যে শুধু অথর্ব সেটা নয়, তারা হচ্ছে অনেক বেশি মাত্রায় স্বার্থপর। গোলরক্ষকবিহীন গোলপোস্ট পেয়েও গোল করতে পারেনি। দেখুন মুজিবুর রহমান জনি কী করলো, ওইখানে রাকিব ছিলেন, পেছনে হামজা চৌধুরী ছিলেন, কিন্তু কাউকে বল দিলেন না। আপনি গোল করতে পারবেন না, তাহলে হামজার মতো একজন প্লেয়ার ডি বক্সের ভিতরে আছে, তাকে বলটা কেন দিলেন না? দর্শক এই ভিডিওটা দেখলেই না তখন যে এটা তো একটা সুযোগ গেল, এরকম চারটা সুযোগ মিস করেছে বাংলাদেশ। এবং এই ম্যাচে হারার পেছনের কারণগুলো বলবো, 2-3টা কারণ খুবই ক্রিটিক্যাল এবং ভাইটাল, মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে, আপনারা জানেন যে এই একাদশে সিন্ডিকেটের প্রভাব স্পষ্ট, যেটা আমাদের ইয়াং জেনারেশনের যারা এই ফুটবল নিয়ে কাজ করেন, ফুটবলের যতগুলো গ্রুপ আছে, সেভ বাংলাদেশ ফুটবল আলট্রাস থেকে শুরু করে যতগুলো গ্রুপ আছে, সবখানেই আমরা এই ডিবেটটা দেখলাম যে সিন্ডিকেটের প্রভাব স্টিল হামজার ডেবিউ ম্যাচেও সিন্ডিকেটের প্রভাব। কিভাবে সেটা, প্রথমে তো ফাহমিদুলকে বিদায় করা হয়েছে, ওকে ফাইন, এরপরে সিস্টেমে কাজেম শাহকে বসাই দিল ইনজুরির নাটক করে। জামাল ভুঁইয়াকে অন্তিম মুহূর্তে, আরে ভাই প্র্যাকটিস সেশন শেষ হয়ে গেছে 6 ঘন্টা আগে, 10 ঘন্টা পরে আপনি বললেন আপনার প্লেয়ার ইনজুর্ড। এই ড্রামা তো ভাই এই চলবে না। ইয়াং জেনারেশন দে আর ভেরি স্মার্ট, এটা নেবে না। সো তার মানে কি প্রভাব হলো যে বেস্ট প্লেয়ার, আপনি দেখেন এই ম্যাচে সেট পিস থেকে যে শটগুলো করতে হয়েছে হামজা যদি বক্সের ভেতরে থাকতো, আপনার ওই কর্নার কিক বা ফ্রি কিকগুলা নর্মালি তো জামাল ভুঁইয়াই নেয় এবং হি ইজ আউটস্ট্যান্ডিং। ফ্রি কিক এবং কর্নার কিক নেওয়ার ক্ষেত্রে জামাল ভুঁইয়াকে আউট অফ 100 আপনি 80-90 দিতে হবে। লাস্ট যে এনকাউন্টার ছিল ভারতের মাটিতে সল্ট লেকে, সেখানে জামাল ভুঁইয়ার ফ্রি কিক থেকেই কিন্তু গোল করেছিলেন সাদউদ্দিন। সো এত ভালো একজন ফ্রি কিক টেকার আপনার আছে, আপনি তাকে বসাই দিলেন সিন্ডিকেটের কারণে। তা আমার একটা কথা মনে পড়তেছে, পাকিস্তানের একটা ভিডিওতে বাংলাদেশের ক্রিকেট টিমকে ট্রল করে বলেছিল যে হামনে হে জিতেগা হামারা মার্জি হে। তো আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যারা আছে তাদের মনে হয় ওইটাই, হামনে হি জিতেগা। আপনার বেস্ট ওয়েপন আপনি কেন খেলাবেন না? জামাল ভুঁইয়া, কাজেম শাহ, ফাহমিদুল এবং আলামিন, বেস্ট স্ট্রাইকারকে এই মুহূর্তে রাইট নাও বাংলাদেশের বেস্ট স্ট্রাইকার আলামিন, উইদাউট এনি ডাউট, তাকে আপনি খেলাইলেন না। প্রিমিয়ার লিগের বেস্ট পারফরমার, টপ স্কোরার, তারা খেলাইলেন না। কেন খেলাইলেন না? আপনার হামনে হি জিতেগা হামারা মর্জি হে। তো এই হচ্ছে সমস্যা। বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সভাপতি, তিনি কে খেলছেন সেটাই জানেন না, বলতেছে আলামিন কালকে খেলছে। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। আমি তো ক্রিটিসাইজ করতে চাই না, লোকটা ভদ্রলোক, সবই ঠিক আছে, বাট যদি প্রমাণ হয়ে যায় আপনিও পার্ট অফ সিন্ডিকেট, কোনো শ্রদ্ধা থাকবে না। দিস ইজ দ্য রিয়েলিটি। তো বাংলাদেশের ফুটবল নিয়ে আমরা এত ইমোশনাল, কিন্তু এন্ড অফ দ্য ডে যদি সিন্ডিকেটেরই জয়কার হয়, তাহলে এত কথা বলে লাভ কি? এত সময় অপচয় করে লাভ কি? ভাই আপনারাই খেলেন, আপনারা ওই বাংলাদেশ ফুটবল ফেডারেশনরে আপনারা নিজেদের মতো করে চালান, বসুন্ধরা কিংস নাম দিয়ে দেন। বিশ্ব রেকর্ড করছে গতকাল, একটা টিমে একটা ক্লাবের 10 জন খেলছে। একটা ক্লাবেরই পৃথিবীতে এরকম নজির নাই, আপনার পাবেন না। বার্সেলোনার থেকে 6-7 জন খেলছিল, এটা একটা রেকর্ড ছিল, বিশ্ব রেকর্ড ছিল। আপনার গতকাল ভারতের বিপক্ষে ম্যাচে একটা ক্লাবের থেকে 10টা প্লেয়ার খেলে। তো এই হচ্ছে ঘটনা। বাংলাদেশ গতকাল হারার পেছনে ওটাই কারণ, যতগুলো চান্স ক্রিয়েট হয়েছিল হামজা ইলেকট্রিফাইং পারফরমেন্স ছিল, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার গোল করার লোক ছিল না। তাদের চিন্তা ভাবনায় হামনে হিজে থাকে, বল ফাঁকা পাইছে, ডি বক্সে আপনার রাকিব ছিল ফ্রি, তাকে বলটা দিল না। তার মধ্যে যদি কনফিডেন্সের অভাব থাকে, আপনি ফ্রি স্পেসে তাকে বলটা দিলেই গোল হয়ে যায়। তারও পিছনে হামজা ছিল, সময় নিলে হয়তো গোলকিপার সিনারি মানে ফ্রেমের মধ্যেই ছিল না, তারপরেও দিল না। এই হচ্ছে ঘটনা। সেলফিশনেস তো আছেই, আর হামারা মর্জি হামনে হি জিতেগা, এটাই হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা সিন্ডিকেটের যারা আছেন এবং বসুন্ধরা কিংসের যারাই আছেন সিন্ডিকেটের, তাদের ওইটাই লক্ষ্য যে হামারা মর্জি নেহি জিতেগা। ফিনান্সিয়াল ব্যাপারটা এখানে আমি আনবো না, এগুলো তদন্তের ব্যাপার আছে, যে কেন তারা সিন্ডিকেট করে, কেন তারা বেস্ট প্লেয়ারকে খেলায় না, এগুলো তদন্ত করতে হবে। তো দর্শক কী মনে হয় কেন এরকম হলো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।